দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবী। সঙ্গীত ও বিদ্যারাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব হিসেবে পালন করা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাণী বন্দনা অনুষ্ঠিত হয়। এই দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজা মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠানের আয়োজন প্রায় সম্পন্ন। প্রতিমাপল্লীগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছে বিদ্যাদেবীর মাতৃ প্রতিমা। এদিকে রাস্তার আশেপাশে ও অলিগলিতে ছোট ছোট প্রতিমা নিয়ে পসরা সাজিয়েছেন অনেকেই। নিজের পছন্দ মতো প্রতিমা ও পুজোর আনুষঙ্গিক নৈবেদ্য ইত্যাদি কেনার ধুম চলছে বহুল পরিচিত বকশীর বাজারে। চট্টগ্রাম মহানগরের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে। পূজা উপলক্ষে নগরীর 3 স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রতিমালয়গুলোতে দিনরাত পুলিশি পাহারায় রয়েছেন বলে জানায় প্রতিমা শিল্পীরা। কোনো প্রকার বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা যেন প্রতিহত করতে পারে তার জন্য সর্বদা প্রস্তুত বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আমার এখানে প্রতিমা আছে চিটাং কলেজ, মহসিন কলেজ, আইন কলেজ, 3টা কলেজে প্রতিমা আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের পুজো আছে। বেড়েছে মনে হয়। আমার এখানে হয়তো বা গত বছর তুলনায় 5-10টা বেড়েছে মনে হয়। এবং সবসময় খবর রাখেন এবং আসলে আমরা কোনো নির্বাচনহীনতায় ভুগছি না। অত্র এলাকার মোটামুটি অনেকগুলি প্রতিমা আমার কাছ থেকে যাচ্ছে। প্রতিমা ডেলিভারি যাবে রোববার সকাল থেকে শুরু হবে, রাত 10টা-11টা পর্যন্ত চলবে। পরিস্থিতি হিসাবে আমার মনে হয় যেন গত বছর তোরা বেশি উৎসাহ নিয়ে মানুষ পুজো করতে মনে হয় এবং অনেক পুজো হচ্ছে, বড় বড় অনেক পুজো হচ্ছে চট্টগ্রামে। মিঠুদের নির্দেশনায় সঞ্জয় দত্তের তথ্যচিত্রে তিন্নি বিশ্বাস, চ্যানেল ওম।